নমস্কার বন্ধুরা, সুমিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি তোমাদের রথযাত্রার আরও একটা স্পেশাল রেসিপি শেয়ার করতে। আজ তোমাদের সাথে শেয়ার করব একদম রসালো মালপোয়ার রেসিপি। দেখো, দেখেই বুঝতে পারছো, উপরটা একদম হবে ক্রিস্পি আর ভিতরটা হবে একদম নরম জুসি। একবার এইভাবে তোমরা মালপোয়াটা বাড়িতে ট্রাই করে দেখো, খেতে কিন্তু অসাধারণ হয়। আমার খাওয়ার রিয়াকশানটা থেকে বুঝতে পারছো কতটা টেস্টি হয়েছে খেতে। বিশ্বাস করো, দারুণ হয়েছিল। আর আমি যেভাবে বানাবো না, সেইভাবে একবার অন্তত ট্রাই করে দেখো, তোমরাও এই মালপোয়ার প্রেমে পড়ে যাবে। চলো রেসিপিটা তোমরা দেখে নাও। এই মালপোয়াটা বানানোর জন্য দেখো, আমি 1 কাপের থেকে কম ময়দা নিয়েছি, সম পরিমাণ আমি নিলাম সুজি, স্বাদ মতো লবণ, আর দেবো 1/2 কাপের মতো চিনি। লবণটা দেওয়ার কারণে না মিষ্টির স্বাদটাকে আরও দ্বিগুণ, আমার মনে হয় যে মিষ্টির স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তার জন্য আমি অল্প করে একটু লবণ দিয়েছি, আর একটু মৌরি দিয়েছি ফ্লেভারের জন্য, আর ওই কাপের 1 কাপ জল দিলাম। দিয়ে এবার ভালো করে আমি মিশ্রণটা মিশিয়ে নেব। হালকা প্রথমবারে তোমরা যদি একটু বেশি জল দিয়ে দাও, যদি একটু পাতলা মতো থাকে ব্যাটারটা, তাহলে চিন্তার কোনো কারণ নেই। প্রথমে অল্প একটু ব্যাটারটা পাতলা থাকবে, কিন্তু ব্যাটারটা যখন 10 মিনিট রেস্টে রেখে দেবে না, সুজি আছে আমাদের, সুজিটা ফুলে ব্যাটারটা একদম পারফেক্ট থিকনেসে চলে আসবে। দেখো, আমার ব্যাটারটা তখন রেডি করে নিয়ে আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম। দেখো, রেখে দেওয়ার পরে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাটারের থিকনেসটা ঠিক কতটা থাকলে একদম পারফেক্ট মালপোয়াগুলো তোমাদের রেডি হয়ে যাবে। এবার আমি কড়াইতে বেশ অনেকটা তেল দিয়ে, তেলটা হাই হিটে গরম করে নিয়েছি, নিয়ে মালপোয়াগুলো দেখো আমি ভেজে নিচ্ছি। এবার তোমরাই দেখো মালপোয়াগুলো দেওয়ার সাথে সাথে কতটা ফুলে উঠছে, দেখো একদম লুচির মতো ফুলে উঠছে। দেখো, প্রতিটা মালপোয়া আমি গ্যারেন্টি সহকারে বলবো যে এইভাবে একবার ট্রাই করে দেখো, প্রতিটা মালপোয়া তোমাদের ফুলে উঠবে। দেখো, জাস্ট হালকা একটু তেলের ছিটা দিলেই না মালপোয়াগুলো, দেখো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এবার মালপোয়াগুলো দেখো একটা এইদিকে আমার হয়ে যাচ্ছে, মানে ভাজতে দিয়ে আমি আরও একটা করে দিয়ে একেবারে ভেজে নিচ্ছি মালপোয়াগুলো। আর মালপোয়াগুলো একটু সময় নিয়ে ভাজবো, একটু লাল লাল করে ভাজবো, তাহলে বাইরেটা হেভি ক্রিস্পি হবে, কারণ সুজি দেওয়া আছে তো, ওই জন্য বাইরেটা খুব ভালো ক্রিস্পি হবে আর ভিতরটা একদম নরম তুলতুলে জুসি হবে। দেখো, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে আমার প্রত্যেকটা মালপোয়া খুব সুন্দরভাবে দেখো ফুলে উঠছে। তোমরাও একবার এইভাবে আমার মতোভাবে বাড়িতে ট্রাই করে দেখো, তোমাদের মালপোয়াগুলো দারুণ হবে। আর মাপটা একটু চেষ্টা করবে, সুজির আর ময়দার মাপটা যেন সেম থাকে, তাহলে দেখবে একদম মালপোয়াগুলো পারফেক্ট হবে। দেখো, আমি লাল লাল করে মালপোয়াগুলো ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি আমি তেল থেকে। আর বাদবাকি যে মালপোয়াগুলো আছে সবগুলোই আমি ভেজে নেব। বাকি মালপোয়াগুলো আমি ভেজে নেব, একদম লাল লাল করে, একদম মুচমুচে করেও ভেজে নেব। এবারে মালপোয়াগুলো আমি রেডি করে নিয়েছি, এবার চিনির সিরাটা করে নেব। তার জন্য আমি এই 1/2 কাপের মতো চিনি দিয়েছি, 1/2 কাপ জল দিয়ে একটু ঘন করে নিয়েছি। ঘন করে নিয়ে একদম মালপোয়াগুলো ও চিনির শিরার উপর দিয়ে এপিট ওপিট ভালো করে একটু কোট করে নেব, উল্টে পাল্টে নেব। একদম চিনির শিরাটা কিন্তু একদম গরম রয়েছে, সেই অবস্থায় আমি মালপোয়াগুলো দিয়ে জাস্ট এপিট ওপিট করে নেব। একদম মালপোয়ার মধ্যে খুব সুন্দরভাবে রসটা ঢুকে যাবে। দেখো, তোমরা দেখে বুঝতে পারছো যে মালপোয়াগুলোর ভিতরে কতটা সুন্দরভাবে রসটা গিয়েছে। একদম রসটা যখন গরম থাকবে না, সেই অবস্থায় তোমরা মালপোয়াগুলো দিয়ে একদম এপিট ওপিট ভালো করে কোট করে নামিয়ে নেবে। দেখো, আমার মালপোয়াটা দেখো একবার, তোমাদেরকে ভেঙেও একটা দেখিয়ে দিচ্ছি মালপোয়াটা কতটা সুন্দর হয়েছে। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।